ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে আমরা কি দেখব? আজকে আমরা পাইথন প্রোগ্রামিং এর কিছু আমরা ক্লাস অ্যান্ড অবজেক্ট নিয়ে আজকে আমরা ডিসকাস করব। তো ক্লাস অবজেক্টে আমরা মানে কিভাবে রিপ্রেজেন্ট করি অ্যান্ড কিভাবে আমরা অ্যাক্সেস করি এবং ক্লাস ক্লাস অবজেক্ট রিলেটেড কিছু টপিক আমরা আজকে ডিসকাস করব। ঠিক আছে? তো প্রথমে আমরা দেখব যে একটা ক্লাস যদি আমরা ডিফাইন করি তাহলে আমি আগেই বলেছিলাম যে একটা ক্লাস কি, এ ক্লাস ইজ এ ব্লুপ্রিন্ট অফ অ্যান অবজেক্ট। ঠিক আছে? তাহলে একটা ক্লাসের কিন্তু কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই। ঠিক আছে? আমরা ক্লাসের একটা ফিজিক্যাল এক্সিস্টেন্স বানাই অবজেক্টের থ্রু দিয়ে। ঠিক আছে? তাহলে অবজেক্ট ইজ এ ইনস্ট্যান্স অফ এ ক্লাস। ঠিক আছে? তাহলে একটা অবজেক্টই কি? অবজেক্ট হচ্ছে রিয়েল লাইফ এক্সিস্টেন্স। ঠিক আছে? কিন্তু ক্লাস ক্লাস কি? এ ক্লাস ইজ এ ব্লুপ্রিন্ট। ঠিক আছে? তো চলো তাহলে আমরা একটা ক্লাস ডিফাইন করি, যে ক্লাসটার মধ্যে আমরা কোনো ব্লক রাখবো না। ঠিক আছে? তাহলে সেই ক্লাসটাকে কি করে আমরা ডিফাইন করবো পাইথনে? সাপোজ আমরা একটা ক্লাস ডিফাইন করছি, ক্লাস মাই ক্লাস ওয়ান যদি ডিফাইন করি অ্যান্ড এই ক্লাসটার ব্লকটার মধ্যে আমরা যদি ফাঁকা রাখি তাহলে আমরা কি করব? আমরা পাস কিওয়ার্ড ইউজ করব। ঠিক আছে? তাহলে এই পাস কিওয়ার্ড মানে কি? পাস কিওয়ার্ড মানে হচ্ছে এই ব্লকটা এমটি, মানে ক্লাসের যে ব্লকটা আছে এই ব্লকটা আমরা এমটি। ঠিক আছে? আমি পাস কিওয়ার্ড নিয়ে আগেও আমি ডিসকাস করেছি। পাস কিওয়ার্ড মানে কি? পাস কিওয়ার্ডস মিন্স হচ্ছে এমটি। ঠিক আছে? এই পার্টিকুলার যে ক্লাসটা আছে মাই ক্লাস ওয়ান, এই পার্টিকুলার ক্লাসটার যে ব্লকটা আছে সেই ব্লকটা আমরা এমটি রেখেছি। ঠিক আছে? জেনারেলি এইসব ক্লাসগুলো ইউজলেস ক্লাস হয়। এই ক্লাস কোনো মানে আমরা ডিফাইন করি কিন্তু এই ক্লাসে কোনো মিনিং হয় না। ঠিক আছে? আচ্ছা, চলো এরপরে আমরা একটা ক্লাসের নতুন সিনট্যাক্স দেখি। একটা ক্লাস ডিফাইন করি, ক্লাস মাই ক্লাস টু। ঠিক আছে? ক্লাসটা আমরা ডিফাইন করলাম। এই ক্লাসের আন্ডারে আমরা কিছু যেমন আমরা কমেন্ট করে রাখি সেরকম এখানে কিছু লিখে রাখছি, দিস ইজ মাই সেকেন্ড ক্লাস। ঠিক আছে? তাহলে এটা কি হলো? এটা আমি একটা ডকুমেন্ট করে রাখলাম। ঠিক আছে? যেমন আমরা পাইথনের মানে যেমন ডকুমেন্টেশন করে রাখি, ডকুমেন্টেশন। ঠিক আছে? আচ্ছা, তাহলে ডকুমেন্টেশন হলো এই ক্লাসটার আন্ডারে আমি একটা ভেরিয়েবল রাখবো, যে ভেরিয়েবলটা সাপোজ মনে করো 100। ঠিক আছে? অ্যান্ড এখানে একটা ফাংশন রাখবো ডেপ। মানে একটা ক্লাসের আন্ডারে কি থাকে আমরা জানি, একটা ক্লাসের আন্ডারে কিছু ভেরিয়েবলস থাকে অ্যান্ড কিছু মেম্বার ফাংশনস থাকে। যে ভেরিয়েবলগুলোকে ডেটা মেম্বার বলা হয় অ্যান্ড যে ফাংশনস গুলো ডিফাইন থাকে সেগুলোকে আমরা মেম্বার ফাংশনস বলি। ঠিক আছে? সাপোজ এখানে একটা ফাংশন ডিফাইন থাকলো ফাংশন 1 বলে। ঠিক আছে? এটার মধ্যে কিছু আর্গুমেন্ট থাকবে, প্রিন্ট I am in second class। ঠিক আছে? এটা ডিফাইন করলাম। আচ্ছা, আমি বলে রাখি পাইথন প্রোগ্রামিং এ আমরা যখনই কোনো একটা মানে ক্লাসের আন্ডারে কোনো যখন একটা ফাংশন ডিফাইন করব, ওই ফাংশনটার আমরা প্রথম মানে প্যারেন্থিসে ফার্স্ট আর্গুমেন্ট আমাদের সেলফ অবশ্যই রাখতে হবে। আমরা যদি সেলফ না রাখি তাহলে কিন্তু এটা একটা এরর জেনারেট হবে। ঠিক আছে? আচ্ছা, এটা এটা আমরা কেন ডাকি? সাপোজ কোনো একটা অবজেক্টের থ্রু দিয়ে যখন এই ফাংশনটাকে আমরা কল করি তখন এই অবজেক্টটাই সেলফ কিওয়ার্ডের থ্রু দিয়ে পাস হয়। ঠিক আছে? তাই জন্য আমরা এখানে সেলফ কিওয়ার্ড মানে সেলফ কিওয়ার্ড আমাদের ম্যান্ডেটরি রাখতেই হবে। ঠিক আছে? এরপর আমরা কি করব? ক্লাসের বাইরে আমরা কি করব? ক্লাসের বাইরে আমরা মানে ইউজিং ক্লাস নেম দিয়ে আমরা অ্যাক্সেস করবো। আচ্ছা, এবার বলে রাখি ক্লাসের মানে এটা ক্লাসের স্কোপে যে আমরা ভেরিয়েবল অ্যান্ড মেম্বার ফাংশনস যেগুলো ডিফাইন করি এগুলো হচ্ছে বাই ডিফল্ট কি? বাই ডিফল্ট হচ্ছে পাবলিক। ঠিক আছে? মানে এগুলো মানে সব ভেরিয়েবল অ্যান্ড মেম্বার ফাংশনস গুলোকে আমরা ইজিলি ক্লাসের আউটসাইড থেকে অ্যাক্সেস করতে পারি। ঠিক আছে? মানে ডট অপারেটর দিয়ে আমরা ইজিলি অ্যাক্সেস করতে পারি। ঠিক আছে? চলো আমরা দেখি কি করে অ্যাক্সেস করি। সাপোজ এখানে আমরা মনে করো প্রিন্ট করছি, ঠিক আছে, এই ক্লাসের নাম মনে করো মাই ক্লাস টু ডট এ, মানে এই ক্লাসটার আন্ডারে আমাদের যেহেতু এটা আছে তাহলে এটাকে আমরা অ্যাক্সেস করছি। ঠিক আছে? তাহলে কি হবে দেখো, তো 100 বুঝতে পারছি। তাহলে আমরা ক্লাসের বাইরে থেকে আমরা ইজিলি দেখো এই ক্লাসের মানে ভেতরে যে ডেটা মেম্বার গুলো আছে সেগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারছি। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমি যদি সাপোজ ফাংশনটাকে আমরা যদি অ্যাক্সেস করতে চাই, দেখো ফাংশনটাকে আমরা অ্যাক্সেস করতে পারবো না। ঠিক আছে? কেন অ্যাক্সেস করতে পারবো না?
ডট function ফাংশন 1। আমি যদি ফাংশনটাকে অ্যাক্সেস করতে চাই দেখো ফাংশন অ্যাক্সেস করতে পারবো না, ঠিক আছে। আচ্ছা, ফাংশনকে আমরা অ্যাক্সেস করতে গেলে আমাদের অবজেক্ট ইউজ করতেই হবে, ঠিক আছে। মানে উইদাউট ইউজিং অবজেক্ট আমি কোনো একটা ক্লাসের ফাংশনকে আমি অ্যাক্সেস করতে পারবো না, তাহলে আমাদের একটা অবজেক্ট ম্যান্ডেটরি, ঠিক আছে। মানে অবজেক্ট ছাড়া আমরা ক্লাসের মেম্বার ফাংশনসকে আমরা অ্যাক্সেস করতে পারবো না, ঠিক আছে। এরপর আমরা কি করব, এরপর আমরা এই যে এই ফাংশন ডেফিনেশন আছে, এই ডেফিনেশনটা যদি মানে কোন মেমোরির কোন জায়গায় এটা ডিফাইন করা যায় সেটা যদি আমরা প্রিন্ট করতে চাই তাহলে কি করে করব, দেখো প্রিন্ট আমরা যদি লিখি এখানে ডট function1 যদি লিখি, দেখো এটা যে মেমোরিতে ডিফাইন আছে সেই মেমোরিটা এখানে প্রিন্ট করলো, ঠিক আছে। তার মানে এই মেমোরিতে এই ফাংশনটা ডিফাইন্ড আছে, এই যে function1 যে ফাংশনটা আছে সেটা ডিফাইন্ড আছে, ঠিক আছে। এবার আমরা যে এখানে মনে করো ডকুমেন্টেশন করেছি, এই ডকুমেন্টেশনটাকে যদি আমরা প্রিন্ট করতে চাই তাহলে আমরা কি করে করব, ডকুমেন্টেশনটাকে আমরা প্রিন্ট করব, প্রিন্ট ক্লাস নেম যেটা আছে সেটা দেবো, ডট দুটো আন্ডারস্কোর দেবো, তারপরে ডক লিখবো এন্ড দুটো আন্ডারস্কোর পরে দেবো, ঠিক আছে। তাহলে আমরা দেখো দিস ইজ মাই সেকেন্ড ক্লাস, তাহলে আমরা ডকুমেন্টেশনটাকেও অ্যাক্সেস করতে পারছি, ঠিক আছে। তো ডকুমেন্টেশনটাকে কি করে অ্যাক্সেস করব, ক্লাস নেম ডট ফার্স্ট মানে দুটো আন্ডারস্কোর আগে ফ্রন্টে এন্ড পরে হচ্ছে দুটো আন্ডারস্কোর, ঠিক আছে। দুটো আন্ডারস্কোর দিয়ে আমরা অ্যাক্সেস করতে পারবো, ঠিক আছে। তাহলে বুঝতে পারলাম, তাহলে একটা ক্লাসের বাইরে থেকে আমরা একটা ক্লাসের ডেটা মেম্বারগুলোকে কি করে অ্যাক্সেস করতে পারি সেটা বুঝতে পারলাম, এন্ড মেম্বার ফাংশন যেখানে ডিফাইন আছে সেইটার মেমোরিটা পেলাম, এন্ড আমরা কি করলাম এই ডকুমেন্টেশন যেটা করেছি সেটাকে আমরা প্রিন্ট করলাম, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা কি দেখব, এরপরে আমরা অবজেক্ট বানিয়ে আমরা অ্যাক্সেস করব, ঠিক আছে। অবজেক্ট বানিয়ে আমরা ক্লাসকে অ্যাক্সেস করব। তাহলে চলো একটা ক্লাস ডিফাইন করি, ক্লাস সেকেন্ড ক্লাস, ঠিক আছে। সেকেন্ড ক্লাস দিলাম, আর এই ক্লাসের আন্ডারে আমরা কি করব, এখানে লিখবো, আচ্ছা এখানে এটা লিখি থার্ড ক্লাস, থার্ড ক্লাস এখানে লিখবো ঠিক আছে। আচ্ছা, এরপর ডকুমেন্টেশন রাখলাম। এরপর আমরা কি করব, এরপরে আমরা এই আগের মতনই একটা ভেরিয়েবল রাখবো এন্ড এর নিচে কি করব, একটা ফাংশন রাখবো, ঠিক আছে। কিন্তু আমরা অ্যাক্সেস করব অবজেক্ট দিয়ে। তাহলে আমরা কি করব, ডেপ দিলাম, ডেপ দিয়ে মনে করো function ফাংশন 2 লিখলাম, এন্ড ফাংশনটার মধ্যে আমি প্রথমে বলেছি সেলফ কিওয়ার্ড দিতে হবে, সেলফ কিওয়ার্ড ছাড়া আমরা অ্যাক্সেস করতে পারবো না, ঠিক আছে। যেমন জাভাতে আমরা দিস কিওয়ার্ড নিয়ে পড়েছি সেরকমই এখানে আছে সেলফ কিওয়ার্ড, ঠিক আছে। এখানে প্রিন্ট করলাম, কি লিখলাম, প্রিন্ট হাই আমি ঠিক আছে, মেথডটা লিখলাম। আচ্ছা, এটা ডেফিনেশনটা করলাম। এরপর আমরা কি করব, এরপর আমরা ক্লাসের বাইরে অবজেক্ট বানাবো। তাহলে অবজেক্ট আমরা কি করে বানাবো, তাহলে অবজেক্ট আমাদের বানাতে গেলে কি করতে হবে, প্রথমে একটা অবজেক্ট নেম ওবি আমি সাপোজ নাম দিলাম, এটা ইউজার ডিপেন্ড, ইউজার যা পছন্দ সেটা দিতে পারে, ঠিক আছে। ওবি দিলাম, দেন আমরা কি করব, এখানে যে ক্লাস নেমটা ইউজ হয়েছে সেই ক্লাস নেমটাকে ইউজ করব এন্ড আমরা ব্র্যাকেট ওপেন ক্লোজ দেবো, ঠিক আছে। তাহলে আমাদের এই অবজেক্ট ক্রিয়েশন হয়ে গেল, ঠিক আছে। এটা কি হলো, অবজেক্ট creation of this class, ঠিক আছে। তাহলে অবজেক্ট হয়ে গেল। এবার অবজেক্টের থ্রু দিয়ে আমরা কি করব, দেখো অবজেক্টের থ্রু দিয়ে আমরা এগুলোকে মানে অ্যাক্সেস করব, ঠিক আছে। তাহলে ওবি ডট আমরা যদি করি প্রিন্ট, সাপোজ আমরা যদি করি প্রিন্ট ওবি ডট এ যদি করি তাহলে দেখো এটা প্রিন্ট করলো, ঠিক আছে। আবার আমরা যদি ওবি দিয়ে আমরা ফাংশনটাকে অ্যাক্সেস করতে চাই তাহলে ফাংশনটাকে অ্যাক্সেস করতে পারবো, যেটা আমরা আগে অ্যাক্সেস করতে পারছিলাম না, ঠিক আছে। ফাংশন 2টাকে যদি অ্যাক্সেস করতে এটাও করতে পারি, অথবা আমরা কি করতে পারি, এই ক্লাস নেম দিতে পারি, দেন ক্লাস নেম দিয়ে আমরা ডট ফাংশন 2 দেব, ফাংশন 2 এটাও করতে পারি। ব্র্যাকেটের মধ্যে আমরা যে অবজেক্টটা বানিয়েছি, এখানে যে অবজেক্টটা মেক করেছি এই অবজেক্টটা আমরা যদি ইউজ করি দেখো
তাহলে আমরা তাও দেখো ওই মেথডটাকে অ্যাক্সেস করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা দুটো ওয়েতে অ্যাক্সেস করতে পারছি। একটা অবজেক্ট ডট অপারেটর দিয়ে ফাংশনটাকে কল করলাম, আর এটা কি করলাম, ক্লাস নেম দিলাম, দেন ক্লাস নেম দিয়ে যে ফাংশনটা নিলাম সেই ফাংশনটা, অ্যান্ড ফাংশনের ফার্স্ট আর্গুমেন্ট আমরা ওই যে অবজেক্টটা নিয়েছিলাম বানিয়েছিলাম সেই অবজেক্টটাকে আমরা পাস করে দিলাম। ঠিক আছে, মানে সেলফ কিওয়ার্ডে রাখতে গেলে তার মানে কি হয়, সেলফ কিওয়ার্ডে এই যে অবজেক্টটা দিয়ে আমরা কল করি মানে কলিং অবজেক্টটাই পাস হয়ে যায়। ঠিক আছে, মানে সেলফ কিওয়ার্ড আমাদের ম্যান্ডেটরি, কোনো একটা ফাংশনের মধ্যে সেলফ কিওয়ার্ড আমাদের রাখতেই হবে। ঠিক আছে, আচ্ছা এই ফাংশনটা যেখানে ডিফাইন আছে সেটা যদি আমরা প্রিন্ট করতে যাই তাহলে কি করব, সাপোজ আমরা প্রিন্ট করলাম প্রিন্ট ওবি ডট, আমরা যদি ফাংশনটা লিখি কিন্তু আমরা কোনো দেবো না, প্যারেন্থেসিস দেবো না, তাহলে দেখো ফাংশনটা এখানে ডিফাইন আছে। আচ্ছা বাই ডিফল্ট এটা কি মেন, মানে আমাদের সবসময় কি জানি আমরা সি প্লাস প্লাস জাভাতে দেখেছি কন্ট্রোল কোথা থেকে কাজ শুরু করে, মেন ফাংশন থেকে, তার মানে আমরা এটা মেন ফাংশনেই করছি, কিন্তু মেন ফাংশন আমরা মানে লিখিনি, কিন্তু ও এটা মেন ফাংশনই থেকেই প্রথমে কাজটা শুরু হচ্ছে। ঠিক আছে, মেন ফাংশন থেকে দেন এই ক্লাসটা কল হচ্ছে, তাহলে বাই ডিফল্ট মেন ফাংশন থেকেই এটা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা কি দেখব, এরপরে আমরা দেখব যে ক্লাসের ভেতরে যে আমরা মানে ডেটা মেম্বার এন্ড মেম্বার ফাংশনস গুলো ডিফাইন করি, সেই মেম্বার ফাংশনস গুলোকে আমরা ক্লাসের বাইরে থেকে কিভাবে অ্যাক্সেস করতে পারি এন্ড সেগুলোকে আমরা কিভাবে মডিফাই করতে পারি। আমি আগেই বলেছিলাম যে ক্লাসের মানে বাই ডিফল্ট পাইথনে আমাদের যে ক্লাস আছে এই ক্লাসের মধ্যে বাই ডিফল্ট মানে অ্যাক্সেস স্পেসিফায়ার কিন্তু পাবলিক। ঠিক আছে, মানে ক্লাসের বাইরে থেকে আমরা আউটসাইড এনভায়রনমেন্ট থেকে আমরা ইজিলি অ্যাক্সেস করতে পারি ডেটা মেম্বার অ্যাজ ওয়েল অ্যাজ আমরা মেম্বার ফাংশনসকে অ্যাক্সেস করতে পারি। তো সেটাই আমরা আজকে দেখবো। ঠিক আছে, সাপোজ আমরা একটা ক্লাস ডিফাইন করলাম, ক্লাসটার নাম হচ্ছে মনে করো এমপ্লয়ি। ঠিক আছে, EMPLOY, ঠিক আছে, ক্লাসটার নাম মনে করো এমপ্লয়ি। আচ্ছা ক্লাসটার মানে প্রপার্টি সাপোজ মনে করো একটা ফাংশন আছে এরকম বলে $_INIT আবার $_ দেন, তাহলে যেহেতু এটা মেম্বার ফাংশন তাহলে এই মেম্বার ফাংশনটার মধ্যে আমাদের কি করতে হবে, এই মেম্বার ফাংশনটার মধ্যে আমাদের এই মেম্বার ফাংশন, আচ্ছা এটা না, সাপোজ মনে করো একটা মেথড আছে, মনে করো এখানে মেথডটা হচ্ছে গেট ডেটা। ঠিক আছে, তো এখানে মনে করো কি আছে, এখানে মনে করো ফার্স্ট কিওয়ার্ড তো সেলফ রাখতেই হবে, দেন আমরা কি করব নেম দেবো, এন্ড কি করব এখানে মনে করো স্যালারি। ঠিক আছে, সাপোজ এখানে মনে করো, আচ্ছা এবার ক্লাসের মধ্যে আমরা যে ডেটা মেম্বার গুলোকে ইউজ করব সেই ডেটা মেম্বার গুলোকে আমরা সিঙ্গেলও করতে পারি, কিন্তু আমরা যদি অবজেক্টের থ্রু দিয়ে আমরা ডেটা মেম্বার গুলোকে অ্যাক্সেস করতে চাই তাহলে আমাদের সেলফ কিওয়ার্ড ওখানেও লাগাতে হবে। ঠিক আছে, তাহলে সেলফ ডট আমরা নেমের মধ্যে আমরা যে এই উপর থেকে যেটা পাস করেছিলাম, তাহলে আমরা যে অবজেক্টের আন্ডারে যে ভেরিয়েবলটা নিলাম সেটা হচ্ছে নেম, আর এটা কি, এটা হচ্ছে আর্গুমেন্ট পাস, সেটা এন রাখলাম, এটা মনে করো এসএল রাখলাম। ঠিক আছে, তাহলে বুঝতে সুবিধা হবে, তাহলে এখানে এন দিলাম মানে আর্গুমেন্টটা পাস করলাম, এন্ড সেলফ ডট মনে করো এখানে SALARY স্যালারি, এন্ড এটা সেটটা দিয়ে দিলাম, মানে এগুলো হচ্ছে ভেরিয়েবল, মানে এই অবজেক্টের আন্ডারে এগুলো হচ্ছে ভেরিয়েবল। ঠিক আছে, আচ্ছা অবজেক্টের আন্ডারে আমরা ভেরিয়েবলগুলোকে অ্যাক্সেস করতে গেলে আমরা কি করব, আমরা সেলফ কিওয়ার্ড অবশ্যই ইউজ করব। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা কি করব দেখো, এরপর আমরা এটা হলো, এরপর আমরা কি করব, সাপোজ এখানে তাহলে আমরা দুটোকে অ্যাসাইন করে দিলাম। ঠিক আছে, এরপর আমরা একটা বাইরে একটা মেথড রাখবো, সেই মেথডটার কাজ কি হবে, আচ্ছা এটা মেথড রাখবো, সেই মেথডটার কাজ কি হবে, সেই মেথডটার কাজ হবে ডিসপ্লে করা। ঠিক আছে, ডেপ ডিসপ্লে ডেটা। ঠিক আছে, তো এটা ফার্স্ট কিওয়ার্ড আমরা অবশ্যই সেলফ রাখবো, সেলফ মিন্স দিস পয়েন্টার। তো এটার কাজ কি হবে, এটার কাজ হবে মানে করা, শো করা, ডেটা শো করা। তাহলে এটা কি হবে নেম, তাহলে কি হবে সেলফ ডট নেম, আর নিচে কি আসবে প্রিন্ট SALARY স্যালারি, নাকি আসবে সেলফ ডট SALARY স্যালারি রাখলাম। ঠিক আছে, এবার আমরা কি করব দেখো, এবার আমরা অবজেক্ট বানিয়ে এগুলোকে আমরা ইনিশিয়ালাইজ করব এন্ড প্রিন্ট করব। ঠিক আছে, তাহলে আমরা ইনিশিয়ালাইজ কি করে করব দেখো, তাহলে সাপোজ আমরা একটা অবজেক্ট বানালাম, E1 বলে একটা অবজেক্ট নিলাম, এবং এটার মধ্যে আমরা কি করলাম এমপ্লয়ি, মানে অবজেক্ট বানাতে গেলে আমাদের মানে প্রথমে কি করতে হবে অবজেক্ট নেম, দেন ইকুয়াল অপারেটর, দেন আমরা কি করব এমপ্লয়ি ক্লাস নেম। ঠিক আছে, এবার ব্র্যাকেট ওপেন ক্লোজ করলাম, ব্র্যাকেট ওপেন ক্লোজ করে আমরা কি করব, এরপরে
e1 ডট, এবার আমরা গেট ডেটাকে কল করব, কিন্তু গেট ডেটাকে কল করতে গেলে আমাদের আর্গুমেন্ট পাস করতে হবে। তাহলে ফার্স্ট আর্গুমেন্ট আমরা কি দেবো, ফার্স্ট আর্গুমেন্ট নেম, সাপোজ নেম দিলাম মনে করো হচ্ছে ARY, অ্যান্ড এখানে মনে করো সেল আছে, সেল মনে করো 40,000, ঠিক আছে, দিলাম। আচ্ছা এখানে এরর কেন দিচ্ছে, অবজেক্ট হ্যাজ নো অ্যাট্রিবিউট, আচ্ছা গেট বলে, আচ্ছা আমি এটা ফাংশনটা ভুল লিখেছি, এখানে এটা কি হবে, এখানে গেট ডেটা হবে, ঠিক আছে, তো গেট ডেটা দিই, দেখো এবার ঠিক হবে। তাহলে এটা কি হলো, এটা ডেটাটা পাস হয়ে গেল, এখানে পাস হয়ে গেল, ঠিক আছে। এবার আমরা যদি ডেটাটাকে শো করতে চাই তাহলে কি করব, e1 ডট ডিসপ্লে ডেটা, ঠিক আছে, ডিসপ্লে ডেটা করলাম, তাহলে কি হবে দেখো, তাহলে ডেটাটা শো হয়ে গেল। তাহলে e1 অবজেক্টের থ্রু দিয়ে আমরা এটাকে ভ্যালুগুলোকে ইনিশিয়ালাইজ করলাম অ্যান্ড এগুলোকে আবার অ্যাক্সেস করে নিলাম। আচ্ছা এরপরে আমরা কি করব দেখো, এরপর আমরা ক্লাসের বাইরে থেকে আমরা শুধু ডেটা মেম্বারটাকে যদি অ্যাক্সেস করতে যাই তাহলে কি লিখবো, নেম, e1 ডট নেম, দেখো তাহলে 8 এলো। তাহলে e1 ডট যদি স্যাল আসে, তাহলে e1 ডট স্যাল তো নেই, স্যালারি এসে, স্যালারি যদি লিখি তাহলে দেখো স্যালারিটা এলো। আচ্ছা এটাকে যদি আমরা মডিফাই করতে চাই তাহলে e1 ডট মনে করো সাপোজ স্যালারি ইকুয়াল টু, আমরা যদি মডিফাই করে দিই তাহলে এটা মডিফাইও হয়ে যাবে, ঠিক আছে। তাহলে e1 ডট যদি স্যালারি লিখি, ঠিক আছে, তাহলে আমরা কি দেখছি, ক্লাসের বাইরে থেকে আমরা ডেটা মেম্বারগুলোকে ইজিলি মডিফাই করে দিতে পারছি, ঠিক আছে। তাহলে এইগুলোকে তো আমাদের এবার কি করতে হবে, এগুলোকে তো সিকিউরিটি দিতে হবে, সিকিউরিটি ছাড়া আমরা তো মানে ক্লাসের বাইরে থেকে আমরা ক্লাসের মানে ক্লাস এনভায়রনমেন্টের বাইরে থেকেও তো আমরা ডেটাগুলোকে ইজিয়েস্ট ওয়েতে মানে অল্টার করে দিতে পারছি, কিন্তু এটা তো মোটিভ না অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ। অবজেক্ট ওরিয়েন্টেড এর মেন প্রপার্টি হচ্ছে সিকিউরিটি, ঠিক আছে। তাহলে আমরা ডেটাগুলোকে সিকিউর করব, তাহলে কিভাবে করব, তাহলে আমাদের কাছে কিছু অ্যাক্সেস স্পেসিফায়ার আছে, যেমন প্রাইভেট, ঠিক আছে, যেমন প্রোটেক্টেড, সেগুলো ইউজ করে আমরা আজকে ডেটাগুলোকে মানে সিকিউর করব, ঠিক আছে। চলো তাহলে আমরা দেখে নিই একবার। তাহলে এরপরে আমরা কি দেখব, তাহলে আমরা কি বুঝলাম যে ক্লাসের মধ্যে বাই ডিফল্ট পাবলিক অ্যাক্সেস স্পেসিফায়ার ইউজ হয়, ঠিক আছে। ক্লাসের ডেটাগুলোকে তাহলে সিকিউরিটি বাড়াতে গেলে তাহলে আমি প্রথমে প্রোটেক্টেড ইউজ করব, দেন আমি প্রাইভেট কিওয়ার্ড ইউজ করব, ঠিক আছে। প্রাইভেট মানে ডেটাগুলোকে আমরা প্রাইভেট প্রথমে প্রোটেক্টেড বানাবো, দেন আমরা প্রাইভেট বানাবো, ঠিক আছে। তাহলে প্রোটেক্টেড আমরা কি করে বানাবো, দেখো ক্লাস আমি সাপোজ আবার ডিফাইন করছি এমপ্লয়ি, ঠিক আছে, আবার একটা এমপ্লয়ি বলে ক্লাস ডিফাইন করছি। তাহলে এই এমপ্লয়ের মধ্যে কি থাকবে, এই এমপ্লয়ের মধ্যে সাপোজ ওই আগের মতনই থাকবে, তাহলে এটাকে লিখে দিই, এটাকে ডিলিট করে দিই। ঠিক আছে, এটা রাখলাম। এবার সাপোজ মনে করো এই ডেটাটাকে যদি আমি প্রোটেক্টেড বানাতে চাই তাহলে কি করে করব, এই প্রোটেক্টেড বানাতে গেলে আমাদের আগে একটা শুধু আন্ডারস্কোর দিতে হবে, ঠিক আছে। তাহলে আমরা আন্ডারস্কোর দিয়ে দিলাম, তাহলে আন্ডারস্কোর দিলে কি হবে, আন্ডারস্কোর দিলে ডেটাটা মানে মানে আমরা প্রোটেক্ট বানাবো, ঠিক আছে। প্রোটেক্টেড মানে আমরা যদি ডেটাগুলোকে প্রোটেক্টেড অ্যাক্সেস স্পেসিফায়ার আন্ডারে রাখি তাহলে আমরা সিঙ্গেল আন্ডারস্কোর দেবো, ঠিক আছে। তো প্রোটেক্টেড দিলে কি হবে, প্রোটেক্টেড দিলে ওর ইমিডিয়েটলি যে চাইল্ড ক্লাসটা থাকবে সেই চাইল্ড ক্লাসটা এই ডেটা মেম্বারগুলোকে ইজিলি ইনহেরিট করে নিতে পারবে, ডেটা মেম্বারগুলোকে ও ইজিলি ইনহেরিট করে নিতে পারবে, ঠিক আছে। আচ্ছা চলো তাহলে এগুলোকে আমি দেখি একবার, ঠিক আছে। তাহলে আমরা ডেটাগুলোকে প্রোটেক্টেড করে দিলাম, কিন্তু প্রোটেক্টেড করার পরেও দেখো আমরা যদি মনে করো একটা অবজেক্ট বানাই e1 ইকুয়াল টু, আমরা যদি এমপ্লয় লিখি, ঠিক আছে, আমরা যদি এমপ্লয় লিখি, এমপ্লয় আন্ডারে মনে করো নাম রাখলাম মনে করো হচ্ছে ARY, আগেরটাই রাখলাম, অ্যান্ড এখানে যদি মনে করো স্যালারি রাখি 20,000, ঠিক আছে। তাও আচ্ছা এখানে এটা হচ্ছে, এটা ভুল করেছি। আচ্ছা e1 অবজেক্টটাকে বানিয়ে নিই, e1 অবজেক্টটা আমি কি করে বানাবো, e1 অবজেক্টটা ব্র্যাকেট ওপেন ক্লোজ, তাহলে e1 অবজেক্ট হয়ে গেল। তাহলে e1 ডট আমরা যদি মনে করো ডেটাগুলোকে পাঠাতে চাই তাহলে গেট ডেটা, ঠিক আছে। গেট ডেটার মধ্যে আমি কি করব, গেট ডেটার মধ্যে আমি মনে করো ফাংশন লিখবো ARY এ, দেন আমি কি করব 20,000 পাঠিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এটা কি হলো, এটা ইনিশিয়ালাইজ হয়ে গেল, এই ভেরিয়েবল যেগুলো ছিল অবজেক্টের মধ্যে যে ভেরিয়েবল গুলো ছিল এই প্রোটেক্টেড ভেরিয়েবল গুলো ইনিশিয়ালাইজ হয়ে গেল। তাহলে মনে রাখবে সিঙ্গেল আন্ডারস্কোর দিলে কি হয়, প্রোটেক্টেড হয়, ঠিক আছে। আচ্ছা প্রোটেক্টেড অ্যাক্সেস স্পেসিফায়ার হলো, ঠিক আছে, বাই ডিফল্ট পাবলিক থাকে। আচ্ছা এবার যদি দেখো আমি অ্যাক্সেস করতে চাই e1 ডট, সাপোজ আমি লিখলাম হচ্ছে
নেম, নেম যদি করি name, তাহলে দেখো e1 ডট নেম যদি করি, তাও দেখো এখানে আছে নেম তো নেই, তোমার সামনে একটা দিতে হবে। তাহলে e1 ডট যদি নেম করি, তাও দেখো আমরা ডেটা মেম্বারটাকে মানে যে ভ্যালুটা ছিল সেটাকে আমরা অ্যাক্সেস করে নিতে পারছি। বা e1 ডট যদি আমি স্যালারি করি, সিঙ্গেল আন্ডারস্কোর স্যালারি, তাও দেখো আমি স্যালারিটাকে অ্যাক্সেস করে নিতে পারছি। এন্ড আমরা কি করতে পারছি, e1 ডট আমরা যদি মনে করো নেম থাকে, নেমটাকে আমরা মডিফাই করে আমরা মনে করো জিকো যদি করে দিই, তাও দেখো আমি এটাকে মডিফাই করে দিতে পারছি। ঠিক আছে, তাহলে সিঙ্গেল আন্ডারস্কোর নেম এটা কি হলো, এটা হলো তোমার প্রোটেক্টেডলি ভেরিয়েবলটাকে আমরা ডিক্লেয়ার করেছি। ঠিক আছে, কিন্তু তাও দেখো প্রোটেক্টেডলি ডিক্লেয়ার করেও আমরা ইজিলি ডেটা মেম্বারগুলোকে অ্যাক্সেস করে নিতে পারছি ক্লাসের বাইরে থেকে। ঠিক আছে, তাহলে প্রোটেক্টেড তো করলে হবে না, তাহলে আমাদের কি করতে হবে, তাহলে আমাদের ডেটা মেম্বারগুলোকে প্রাইভেট করতে হবে। ঠিক আছে, তাহলে প্রাইভেট করলে কি হবে, ডেটা মেম্বারগুলোকে আমি ক্লাসের বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবো না। তাহলে চলো আমরা প্রাইভেট করে নিই। ঠিক আছে, তাহলে প্রাইভেট করলে কি হবে, দেখো প্রাইভেট তাহলে প্রাইভেট আমরা কি করে করব, তাহলে প্রাইভেট আমরা করব, আমরা ডবল আন্ডারস্কোর দেবো। তাহলে প্রথমে আমরা প্রোটেক্টেড করতে গেলে সিঙ্গেল আন্ডারস্কোর এন্ড প্রাইভেট বানাতে গেলে ডবল আন্ডারস্কোর। ঠিক আছে, প্রত্যেকটা ভেরিয়েবলের আগে আমরা ডবল আন্ডারস্কোর দেবো। এটা তো একটা আন্ডারস্কোর ছিল এবং আরেকটা আন্ডারস্কোর দিলাম। ঠিক আছে, একই রকম ভাবে আমরা এখানেও আন্ডারস্কোর দেবো এন্ড এখানেও আমরা আন্ডারস্কোর দেবো। ঠিক আছে, তাহলে দেখো আন্ডারস্কোর ইউজ করলে আমরা ইনিশিয়ালাইজ করতে পারবো, কিন্তু ডেটা মেম্বারগুলোকে আমরা ডট অপারেটর দিয়ে অ্যাক্সেস করতে পারবো না। ঠিক আছে, সাপোজ এখানে মনে করো e1 দিলাম, e1 ইকুয়াল টু এমপ্লয়ি। ঠিক আছে, e1 ইকুয়াল টু এমপ্লয়ি যদি রাখি, তাহলে অবজেক্টটা, তাহলে এটা অবজেক্ট ক্রিয়েট হলো। দেন আমরা কি করবো, মনে করো ইনিশিয়ালাইজ করবো e1 ডট গেট ডেটা যদি করি, এখানে সাপোজ রাখলাম মনে করো হচ্ছে কৃষ্ণা, এন্ড এখানে মনে করো স্যালারি মনে করো 20,000। ঠিক আছে, তাই দেখো এটা ইনিশিয়ালাইজ হয়ে গেল। এবার আমরা e1 ডট যদি ডিসপ্লে ডেটা করি, তাহলে আমরা দেখো কি হচ্ছে, ডিসপ্লে ডেটা করলে ডেটাটা শো করছে। হ্যাঁ, তো ডিসপ্লে ডেটা করি তাহলে শো করছে, কিন্তু আমরা যদি সাপোজ ডট অপারেটর দিয়ে ডেটাটাকে অ্যাক্সেস করতে চাই, মনে করো নেম, তাহলে অ্যাক্সেস করতে পারবো না। ঠিক আছে, তাহলে কি বলছে, নট অ্যাট্রিবিউট হ্যাজ নো অ্যাট্রিবিউট, তার মানে কি বলছে, বা আমরা যদি মডিফাই করতে চাই, কিন্তু আগে আমরা কি দেখেছিলাম, এগুলোকে আমরা ইজিলি অ্যাক্সেস করে নিতে পারছি। ঠিক আছে, তাহলে দেখো সিঙ্গেল আন্ডারস্কোর দিয়ে আমি দেখো ইজিলি প্রিন্ট করতে পারছি, কিন্তু এখানে দেখো আমি ডেটা মেম্বারগুলোকে প্রিন্ট করতে পারছি না। তারপরে নেম ভেরিয়েবলটা কি এখানে হচ্ছে প্রাইভেটলি ডিক্লেয়ার্ড করেছি। ঠিক আছে, দুটো আন্ডারস্কোর মানে কি ডেটা মেম্বারগুলো হচ্ছে কি প্রাইভেট। তাহলে e1 ডট যদি আমরা স্যালারি করি, ডবল আন্ডারস্কোর স্যালারি যদি করি, তাহলে স্যালারিটাকে আমরা অ্যাক্সেস করতে পারছি না ক্লাসের বাইরে থেকে। ঠিক আছে, তাহলে ডেটাগুলোর সিকিউরিটি কি করে বাড়ালাম বুঝতে পারলাম, ডেটাগুলোকে আমরা প্রাইভেটলি করে কি হচ্ছে, আমরা ডেটাগুলোকে ক্লাসের বাইরে থেকে আমরা অ্যাক্সেস করতে পারছি না। ঠিক আছে, তাহলে এটাই আমরা চেয়েছিলাম, ডেটাগুলোকে আমরা সিকিউর বানাতে চেয়েছিলাম। তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মেন মোটিভ কি, মেন মোটিভ হচ্ছে ডেটা প্রোটেকশন বাড়ানো। তাহলে ডেটাগুলোকে কি করে প্রোটেক্ট করব, ডেটাগুলোকে আমাদের প্রাইভেট বানাতে হবে। ঠিক আছে, প্রাইভেট আমরা কি করে করব, ডেটা মেম্বারগুলোকে জাস্ট প্রাইভেট মেম্বার বানানোর জন্য আমরা কোনো একটা ভেরিয়েবল আগে দুটো আন্ডারস্কোর দেবো। ঠিক আছে, তাহলে বুঝতে পারলাম ডেটাগুলো, তাহলে ইট গিভস এ স্ট্রং প্রোটেকশন অফ ডেটা, মানে এটা একটা স্ট্রং প্রোটেকশন দিচ্ছে। ঠিক আছে, তাহলে স্ট্রং প্রোটেকশন কি করে পাবো, দুটো আন্ডারস্কোর। ঠিক আছে, ডাবল আন্ডারস্কোর দিতে হবে আমাদের। ঠিক আছে, তাহলে বুঝতে পারলাম। আচ্ছা, এরপরে আমরা কি দেখবো, এরপরে আমরা দেখবো পাইথনে আমরা কি করে কনস্ট্রাক্টর ইউজ করি। ঠিক আছে, তাহলে কনস্ট্রাক্টর ইন পাইথন, তো কনস্ট্রাক্টর আমরা কি করে ইউজ করবো সেটা আমরা দেখবো। আচ্ছা, তাহলে এর আগে আমরা কি করছিলাম, দেখো এর আগে আমরা যখন কোনো একটা মেথড যখন কোনো একটা অবজেক্টকে ইনিশিয়ালাইজ করছিলাম, তখন আমরা এখানে আইদার কি করছিলাম, গেট ডেটা যে মেথডটা আছে সেই মেথডটার মধ্যে দিয়ে আমরা ডেটাগুলোকে ইনিশিয়ালাইজ করছিলাম। তাহলে আমাদের এই ডেটাগুলোকে ইনিশিয়ালাইজ করতে গেলে কি করতে হচ্ছিল, এই ফাংশনটাকে আমরা ডট অপারেটর দিয়ে এক্সটার্নালি কল করছিলাম। ঠিক আছে, কিন্তু আমাদের কনস্ট্রাক্টর কি হবে, কনস্ট্রাক্টর আমাদের ইউজ করলে কি হবে, এই মেম্বার ফাংশনটাকে ডট অপারেটর দিয়ে ক্রিয়েট করতে হবে না। যখনই আমি অবজেক্টটাকে মেক করব, তখনই অটোমেটিক কি হয়ে যাবে, ডেটাগুলো ইনিশিয়ালাইজ হয়ে যাবে। তাহলে সেটা আমি কি করে করব, পাইথনে আমরা কনস্ট্রাক্টর কি করে ইমপ্লিমেন্ট করব। তাহলে মনে করো সাপোজ আমি একটা ক্লাস ডিফাইন করি, সাপোজ মনে করো এই যে ক্লাসটা আছে, এই ক্লাসটাকে ডিফাইন করি, এই ক্লাসটাকে আমি মডিফাই করব। তাহলে এই ক্লাসটায় যদি আমি মনে করো কনস্ট্রাক্টর ইউজ করতে চাই, পাইথনে আমরা কনস্ট্রাক্টর কিভাবে ডিফাইন করি, পাইথনে আমরা কনস্ট্রাক্টর ডিফাইন করি হচ্ছে ডবল আন্ডারস্কোর INIT অ্যান্ড আবার ডবল আন্ডারস্কোর, দেন আমরা এখানে
কি দেবো, এখানে সেলফ দেবো, ঠিক আছে। সেলফ দিয়ে আমরা যে আর্গুমেন্ট গুলো পাস করছিলাম, ফার্স্টে আমরা এন অ্যান্ড সেকেন্ডে কি করছিলাম এসএল, ঠিক আছে। তাহলে আমরা বুঝলাম পাইথনে আমরা কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে হলে কি করবো, এটা একটা স্পেশাল টাইপ অফ ফাংশন। যে ফাংশনটা আমরা কি করব, যে ফাংশনটা আমরা প্রথমে দুটো আন্ডারস্কোর দেবো অ্যান্ড আবার এন্ডে দুটো আন্ডারস্কোর দেবো, দেন আমরা প্যারেনথেসিসের মধ্যে যে আর্গুমেন্টগুলো পাস করবো সেগুলো, কিন্তু প্যারেনথেসিসের প্রথম আর্গুমেন্ট, ফার্স্ট আর্গুমেন্ট শুড বি সেলফ কিওয়ার্ড, ঠিক আছে। সেলফ কিওয়ার্ড দিতেই হবে, কারণ সেলফ কিওয়ার্ড কনসিডার্স দ্য বা সেলফ কিওয়ার্ড স্পেসিফাই দ্য অবজেক্টস ইটসেলফ, ঠিক আছে। যেমন আমরা জাভাতে পড়েছিলাম দিস কিওয়ার্ড, সেরকম এখানে আমরা সেলফ কিওয়ার্ড অবশ্যই ইউজ করব, ঠিক আছে। তাহলে আমরা পাইথনে কি করে কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে হয় সেটা শিখে গেলাম। তাহলে দুটো আন্ডারস্কোর ইনিট দিয়ে আমরা কনস্ট্রাক্টর, দুটো আন্ডারস্কোর ইনিট অ্যান্ড আবার দুটো আন্ডারস্কোর দিয়ে আমরা কনস্ট্রাক্টর ইনিট মানে ক্রিয়েট করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে কনস্ট্রাক্টর ক্রিয়েশন হয়ে গেল। তাহলে নেম ভেরিয়েবলটা এখানে কি প্রাইভেট অ্যান্ড স্যালারি ভেরিয়েবলটা কি, এটা হচ্ছে প্রাইভেট। তাহলে অবজেক্টের কি কি ভেরিয়েবল, একটা নেম একটা স্যালারি, দুটোই হচ্ছে প্রাইভেট ভেরিয়েবল, ঠিক আছে। তাহলে এই ভেরিয়েবল দুটোকে আমরা ক্লাসের বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবো না। তাহলে আমরা এবার কি করব, তাহলে আমরা এবার অবজেক্ট বানাবো, ঠিক আছে। তাহলে দেখো আগে আমরা কি করছিলাম, আগে আমরা ইনিশিয়ালাইজ ডেটাগুলোকে মানে অবজেক্টের ডেটা মেম্বারগুলোকে ইনিশিয়ালাইজ করার জন্য এক্সটার্নালি ডট অপারেটর দিয়ে আমরা এখানে কল করছিলাম, যেমন এখানে করেছি। দেখো ডট অপারেটর দিয়ে এক্সটার্নালি আমরা কল করেছি যে গেট ডেটা দিয়ে, এটা দিয়ে আমরা ইনিশিয়ালাইজ করেছি। কিন্তু এখন আর দেখো আমরা ডট অপারেটর এক্সটার্নালি ইউজ করব না, ঠিক আছে। দেখো সাপোজ এখানে লিখবো এমপ্লয়ি, ঠিক আছে, এমপ্লয়ি লিখলাম অ্যান্ড এমপ্লয়ি যে মনে করো ক্লাসটা আছে মানে অবজেক্টটা বানালাম, ওটার মধ্যে আমি এখানে প্রথমে কি করব, সাপোজ আমি নামটা পাঠিয়ে দেবো, মনে করো কৃষ্ণা, KRISHNA, ঠিক আছে। অ্যান্ড এখানে মনে করো 20,000 পাঠিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে দেখো এই লাইনটার মাধ্যমেই আমরা কি করলাম, এই যে E1 ভেরিয়েবল মানে E1 যে তোমার অবজেক্টটা আছে মানে ইউজার ডিফাইন্ড যে ভেরিয়েবলটা মানে ক্লাস ভেরিয়েবল যেটা আছে সেটাকে আমরা ইনিশিয়ালাইজ করে দিলাম, ঠিক আছে। দেখো এবারে আমরা যদি এন্টার দিই, তাহলে এন্টার দিলে দেখো আমাদের আর এবার এন্টার দিয়ে আমরা যদি ডিসপ্লে ডেটা করি, তাহলে দেখো ইজিলি আমরা অ্যাক্সেস করতে পারছি, ইজিলি আমরা ডেটাটাকে শো করব, দেখবে দেখো শো করে দিলাম। তাহলে বুঝতে পারলাম আমরা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা কিভাবে কনস্ট্রাক্টর ইউজ করব। তাহলে কনস্ট্রাক্টর আমরা কেন ইউজ করি, কনস্ট্রাক্টর আমরা ইউজ করি জাস্ট মানে অবজেক্টের যে ডেটা ভেরিয়েবল গুলো থাকে সেই ডেটা ভেরিয়েবল গুলোকে ইনিশিয়ালাইজ করার জন্য, ঠিক আছে। তাহলে আমরা এই মানে কনস্ট্রাক্টর ফাংশন গুলোকে কিভাবে ডিফাইন করবো, প্রথমে দুটো আন্ডারস্কোর দেবো অ্যান্ড আবার এন্ডে দুটো আন্ডারস্কোর দেবো, দেন প্যারেনথেসিসের মধ্যে যে আর্গুমেন্ট গুলো পাস করবো সেগুলো, অ্যান্ড প্রথম কিওয়ার্ডটা অবশ্যই সেলফ কিওয়ার্ড, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারলাম কনস্ট্রাক্টর কিভাবে ক্রিয়েট করে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। আচ্ছা, তাহলে এবারে এখানেও দেখি যে ডেটা মেম্বার গুলোকে আমরা অ্যাক্সেস করতে পারছি কিনা। দেখো এখানেও আমরা অ্যাক্সেস করতে পারবো না, তো এখানে আমরা অ্যাক্সেস করতে, ক্লাসের বাইরে থেকে আমরা অ্যাক্সেস করতে পারছি না, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা কি করব, এরপরে আমরা একটা ক্লাসেরই একটা এক্সাম্পল দেখবো। তাহলে মনে করো আমরা একটা অন্য ক্লাস ডিফাইন করব, ঠিক আছে। তাহলে আমরা কি ক্লাস ডিফাইন করব, তাহলে কনস্ট্রাক্টর কিভাবে ডিফাইন করে সেটা আমরা শিখলাম। আচ্ছা, এরপরে মনে করো একটা ক্লাস ডিফাইন করব, যে ক্লাসটার নাম হবে কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে। তাহলে কমপ্লেক্স নাম্বারের মধ্যে আমরা মনে করো কনস্ট্রাক্টর রাখবো ডেপ। কনস্ট্রাক্টর কি করে ডিফাইন হয়, ইনিট, দেন আবার দুটো আন্ডারস্কোর, দেন আমরা কি করব, সেলফ কিওয়ার্ডের মধ্যে দুটো ডিফল্ট আর্গুমেন্ট রাখবো, r ইকুয়াল টু 0, ঠিক আছে, অ্যান্ড i ইকুয়াল টু 0 রাখলাম, ঠিক আছে। অ্যান্ড এখানে আমরা কি করব, এখানে আমরা সেলফ ডট রিয়েল। আচ্ছা, এইটা যদি করি তাহলে কি হলো, পাবলিক ভেরিয়েবল হলো, ঠিক আছে। আমরা যদি সিঙ্গেল যদি আন্ডারস্কোর দিই তাহলে ওটা হচ্ছে প্রোটেক্টেড, আর যদি দুটো আন্ডারস্কোর দিই তাহলে ওটা হচ্ছে প্রাইভেট, ঠিক আছে। তাহলে এখানে মনে করো r দিলাম অ্যান্ড এখানে সেলফ ডট মনে করো রিয়েল, রিয়েলের মধ্যে এইখানে মনে করো IMAG এর মধ্যে মনে করো i দিলাম, ঠিক আছে। এটা ডিফাইন করে দিলাম। অ্যান্ড আমরা কি করব, একটা মেথড রাখবো ডেপ পুট ডেটা, ঠিক আছে, পুট ডেটা। এর কাজ কি হবে, এর কাজ হবে প্রিন্ট করা। আচ্ছা, ফাংশনের মধ্যে ব্র্যাকেট মানে অবজেক্টের কোনো একটা অবজেক্ট দিয়ে যদি আমরা মেম্বার ফাংশনকে কল করি অবশ্যই আমরা সেলফ কিওয়ার্ডটা ইউজ করব, ঠিক আছে। এর বাইরে কি করব, এগুলোকে আমরা প্রিন্ট করে দেবো, ঠিক আছে। প্রিন্ট কি করব, সেলফ ডট রিয়েল কমা প্লাস এক্স প্লাস আইওয়াই ফরম্যাটে আমরা লিখি সেরকম একইভাবে লিখবো এক্স প্লাস আইওয়াই। তাহলে আমরা এখানে সেলফ ডট IMAG লিখবো
কমা এখানে আমরা i প্রিন্ট করে দেব, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা ক্লাসটাকে ডিফাইন করে দিলাম। এবার ক্লাস ডিফাইন করে আমরা কি করব, এবার আমরা অবজেক্ট বানাবো, ঠিক আছে। তাহলে সাপোজ আমরা একটা অবজেক্ট বানাবো c1 ইকুয়াল টু, মনে করো কি লিখলাম, কমপ্লেক্স। তাহলে আমাদের ইনিশিয়ালাইজ করতে আর অন্য মেথড কল করতে হবে না, ডাইরেক্ট এখানে আমরা ভ্যালু পাস করে দেবো, মনে করো 5,7, ঠিক আছে। তাহলে আমরা 5,7 দিয়ে যদি পাস করে দিই, তাহলে c1 ডট আমরা যদি পুট ডেটা দেখি, তাহলে কি করবো দেখো 5 পুট ডেটা যদি করি, তাহলে দেখো 5 + 7i প্রিন্ট হয়ে গেল, ঠিক আছে। তাহলে এরকম ভাবে আমরা কমপ্লেক্স নাম্বার মানে রিপ্রেজেন্ট করি। আচ্ছা, এরপরে সাপোজ যদি মনে করো আমরা এখানে কোনো আর্গুমেন্ট যদি না পাঠাই, সাপোজ যদি মনে করো এখানে আমরা যদি কোনো মনে করো আরেকটা আমি অবজেক্ট বানাচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে c2 ইকুয়াল টু মনে করো কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে। এর মধ্যে আর্গুমেন্ট মনে করো কটা পাস করব, এর মধ্যে আর্গুমেন্ট আমি একটা সিঙ্গেল পাস করলাম, ঠিক আছে। তো সিঙ্গেল পাস করলে কি হবে দেখো, সিঙ্গেল পাস করলে ফার্স্টে যে রিয়েলটা আছে ওটা ওভাররাইট হয়ে যাবে 3 দিয়ে, এন্ড পরে যে আর্গুমেন্টটা আছে সেই আর্গুমেন্টটা কোনো কিছু আমরা এখান থেকে পাস করিনি, তার জন্য এটা কি হবে ডিফল্ট, এখানে ডিফল্ট আর্গুমেন্ট 0 দিয়েছি। এই জিনিসটাকে আমরা ডিফল্ট আর্গুমেন্ট বলি, ঠিক আছে। আমরা যখন কোনো ফাংশনে প্যারামিটার পাস করি, সেই প্যারামিটারে যদি আমরা ভ্যালু দিয়ে দিই, সেই ভ্যালুটাকে আমরা ডিফল্ট আর্গুমেন্ট বলি। এবার যদি পরে যদি আমরা কল করার সময় সেই আর্গুমেন্ট যদি না পাঠাই, তাহলে সেই ফাংশন কি করে এই যে ডিফল্ট আর্গুমেন্ট গুলো থেকে ভ্যালু নিয়ে নেয়। তাহলে এখানে কি হবে, এখানে তোমার i এর জায়গায় 0 নিয়ে নেবে, মানে রিয়েল এর জায়গায় 3 এন্ড ইমাজিনারি জায়গায় ও 0 নিয়ে নেবে। চলো এটাকে দেখো প্রিন্ট করি। তাহলে c2 ডট যদি আমরা মনে করো পুট ডেটা করি, তাহলে বুঝতে পারবে, ঠিক আছে। c2 ডট পুট ডেটা করলে দেখো 3 + 0 হয়, তার মানে 0 এখান থেকে ও অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা কি করব, এরপরে সাপোজ মনে করো c2 এর মধ্যে মনে করো আমরা একটা c2 এর মধ্যে আমরা একটা প্রপার্টি রাখছি, মনে করো একটা মনে করো প্রপার্টি আমি রাখছি, সাপোজ মনে করো attr, ঠিক আছে। attr বলে আমি একটা ভ্যালু রাখছি c2 এর মধ্যে, c2 অবজেক্টের মধ্যে, c2 এর মধ্যে মনে করো 1000 স্টোরও করে দিলাম, ঠিক আছে। তাহলে এবার কি দেখবো, এবার সাপোজ যদি আমরা এটাকে c1 দিয়ে অ্যাক্সেস করতে চাই, তাহলে প্রিন্ট সাপোজ যদি মনে করো আমরা c2 ডট রিয়েল, ঠিক আছে, c2 ডট imag, আর কি করব, সাপোজ মনে করো c1 ডট যদি attr করি, তাহলে এরর দেবে, ঠিক আছে। কারণ এই attr যেটা আছে এটা c2 এর জন্যই, এটা হচ্ছে মানে c2 এর জন্যই আমরা এটাকে স্পেসিফাই করেছি। তাহলে c2 ডট attr যদি আমি প্রিন্ট করি, তাহলে দেখো আমি এটা ভ্যালুটা পেয়ে যাবো, ঠিক আছে। তার মানে কি আমি বাইরে থেকে একটা অ্যাট্রিবিউট কোনো একটা অবজেক্টের মধ্যে অ্যাড করতে পারছি, ডেটা ভ্যালু আমরা ওটাকে অ্যাড করতে পারি। তার মানে কি হলো, c2 যে অবজেক্টটা আছে ওর মধ্যে তিনটে ভ্যালু, একটা কি রিয়েল, একটা ইমাজিনারি এন্ড attr। তাহলে বাইরে থেকে আমরা যদি একটা ডেটা ভ্যালু যদি আমরা অ্যাড করতে যাই, তাহলে অবজেক্ট ডট ডেটা ভ্যালু ইকুয়াল টু ভ্যালু যদি দিয়ে দিই, তাহলে আমরা এটাকে অ্যাড করে দিতে পারি, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা কি দেখবো, এবার আমরা দেখবো যে সাপোজ যে এই অবজেক্টটা বানালাম, এই c1 c2, এই অবজেক্ট গুলোকে আমরা তো ক্রিয়েট করলাম। এবার ক্রিয়েট করার পর যদি আমরা ডিলিট করতে চাই, তাহলে আমরা কি করে বানাবো, তাহলে ডিলিট কি করে করব। তাহলে ডিলিট সাপোজ আমরা মনে করো c1, তাহলে c1 টাকে যদি আমরা প্রিন্ট করতে চাই, আচ্ছা c1 ডট যদি আমি মনে করো পুট ডেটা করতে চাই, তাহলে পুট ডেটা যদি করি, তাহলে মনে করো এই অবজেক্টটা এক্সিস্টেন্স আছে, এই অবজেক্টটাকে যেটা ভ্যালু প্রিন্ট করবে, ঠিক আছে। এবার এই অবজেক্টটাকে সাপোজ আমি যদি মনে করো ডেল c1 দিয়ে দিই, তাহলে কি হবে, ডেল c1 দিলে এই অবজেক্টটা ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে c1 যদি মনে করো আমি করি c1 ডট পুট ডেটা, তাহলে কি হবে c1 ইজ নট ডিফাইন্ড, কিন্তু c2 যদি করি, c2 যদি করি তাহলে c2 তো ডিফাইন্ড আছে, করি তাহলে দেখো c2 আসবে, ঠিক আছে, কিন্তু c1 দেখো ডিলিট হয়ে গেছে। তাহলে c2 তাহলে বুঝতে পারছি, তাহলে একটা অবজেক্টকে আমরা ডিলিট করতে গেলে আমরা ডেল কিওয়ার্ড এন্ড আমরা অবজেক্ট ইউজ করব, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা কি ডিসকাস করব, এবার আমরা ডিসকাস করব পাইথনে আমাদের কতগুলো ভেরিয়েবল হয়, ঠিক আছে। পাইথনে আমাদের ক্লাসের মধ্যে কতগুলো ভেরিয়েবল হয়, পাইথনে আমাদের ক্লাসের মধ্যে দু ধরনের ভেরিয়েবল হয়, ঠিক আছে। একটা কি, একটা হচ্ছে সাপোজ মনে করো ইনস্ট্যান্স ভেরিয়েবল, এন্ড আরেকটা হচ্ছে ক্লাস ভেরিয়েবল, ঠিক আছে। তাহলে ইনস্ট্যান্স ভেরিয়েবল আমরা কোনগুলোকে বলবো, সাপোজ এই যে প্রোগ্রামটা আমরা করেছি এইখানে হচ্ছে ইনস্ট্যান্স ভেরিয়েবল কোনগুলো, ইনস্ট্যান্স ভেরিয়েবল হচ্ছে এই সেলফ, মানে একটা সেলফ কিওয়ার্ড দিয়ে যদি আমরা কোনো একটা ভ্যালু রাখি, তাহলে সেগুলো কি, সেগুলো হচ্ছে ইনস্ট্যান্স ভেরিয়েবল, মানে এগুলো হচ্ছে
অবজেক্টের ভেরিয়েবল, ঠিক আছে। আর এবার যদি আমরা মনে করো যেমন আমরা জাভা বা সি প্লাস প্লাসে করতাম স্ট্যাটিক, মানে ওটা হচ্ছে ক্লাস ভেরিয়েবল, সেরকম যদি আমরা করতে চাই তাহলে কি করব, তাহলে আমরা ক্লাসের উপরেই ডিফাইন করব। যেমন আমরা প্রথম একটা করেছিলাম, এই যে প্রোগ্রামটা প্রথম ফার্স্টে করেছিলাম, ফার্স্টে যে মনে করো এটা করেছিলাম, তাহলে এটা কিন্তু হচ্ছে ক্লাস ভেরিয়েবল, ঠিক আছে, মানে এটা কিন্তু ইনস্ট্যান্স ভেরিয়েবল না, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ক্লাস ভেরিয়েবল। তাহলে চলো আমরা একটা এক্সাম্পল নিই। সাপোজ আমরা এটা যদি এক্সাম্পল নিই তাহলে মনে করো কি লিখবো, সাপোজ মনে করো ক্লাস টেস্ট বলে একটা এক্সাম্পল নিই, ক্লাস টেস্ট বলে একটা এক্সাম্পল নিই, ঠিক আছে, নিলাম। এবার এই ক্লাসের মধ্যে আমি কি করবো, একটা ক্লাস ভেরিয়েবল রাখবো, মনে করে রাখলাম এ ইকুয়াল টু মনে করে রাখলাম 1000, ঠিক আছে। আচ্ছা, এর আন্ডারে কি করব, আমি একটা কনস্ট্রাক্টর রাখবো, ঠিক আছে। কনস্ট্রাক্টরটা কিভাবে মানে ডিফাইন করি সেটা আমি আগে বলেছি। আচ্ছা, এরপর আমি মনে করো সেলফ কিওয়ার্ড রাখতে হবে, কারণ যে কোনো ক্লাসের মধ্যে যে কোনো মেম্বার ফাংশনের মধ্যে আমাদের সেলফ কিওয়ার্ড ম্যান্ডেটরি, ঠিক আছে। তাহলে সেলফ কিওয়ার্ড, আর এখানে মনে করো দুটো ভ্যালু নেবো, একটা সিঙ্গেল ভ্যালু নিলাম এক্স বলে, ঠিক আছে। তাহলে তাহলে কি করবো, সেলফ ডট ভ্যালু, তাহলে অবজেক্টের ভেরিয়েবলটা তাহলে কি হলো, ভ্যালু, ঠিক আছে। তাহলে এক্সটাকে আমি ওর মধ্যে ইনসার্ট করে দিলাম। দেন আমরা কি করব, ওটাকে শো করব, ডেপ প্রিন্ট ভ্যালু, ঠিক আছে। তাহলে আমি এটা কি করব, দেখো, তাহলে এটাকে আমি প্রিন্ট করে দেবো, প্রিন্ট ভ্যালু ইজ, সাপোজ মনে করো এখানে কত রাখলাম, এখানে রাখলাম সেলফ ভ্যালু, কারণ সেলফ ভ্যালুটাকে আমরা যদি প্রিন্ট করতে যাই তাহলে সেলফ ভ্যালু রাখতে হবে। আচ্ছা, এটা কিন্তু পাবলিক ভেরিয়েবল, ঠিক আছে, কারণ সিঙ্গেল, কারণ আমরা কোনো আন্ডারস্কোর দিইনি, ঠিক আছে। তাহলে আন্ডারস্কোর না দিলে ওটা হচ্ছে পাবলিক ভেরিয়েবল, আর যদি সিঙ্গেল আন্ডারস্কোর দিই তাহলে ওটা হচ্ছে প্রোটেক্টেড, আর যদি ডবল আন্ডারস্কোর দিই তাহলে ওটা হচ্ছে প্রাইভেট, ঠিক আছে। তাহলে আমি এখানে এটা প্রিন্ট করে দিলাম। তাহলে প্রিন্ট করলে দেখো এবার কি হবে, দেখো, তাহলে আমরা এটাকে এবার ডিফাইন করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, ক্লাসটা তাহলে আমরা ডিফাইন হয়ে গেল। এবার যদি আমরা ক্লাস ভেরিয়েবল, তাহলে এখানে ক্লাস ভেরিয়েবল কোনটা, ক্লাস ভেরিয়েবল হচ্ছে এটা, আর ইনস্ট্যান্স ভেরিয়েবল কোনটা, এক্সটা হচ্ছে ইনস্ট্যান্স, মানে এই সেলফ মানে ভ্যালুটা হচ্ছে ইনস্ট্যান্স ভেরিয়েবল, যেহেতু আমরা অবজেক্ট দিয়ে কল করেছি তাই আমরা সেলফ কিওয়ার্ড ইউজ করেছি। তাহলে ইনস্ট্যান্স ভেরিয়েবল হচ্ছে ভ্যালু, অ্যান্ড মানে ক্লাস ভেরিয়েবল হচ্ছে এটা। তাহলে দুটো ভেরিয়েবল থাকে, একটা হচ্ছে এটা কি, এটা হচ্ছে তোমার, এটা হবে না, আচ্ছা, এটা হচ্ছে তোমার মানে ক্লাস ভেরিয়েবল, অ্যান্ড এটা কি, এটা হচ্ছে তোমার ইনস্ট্যান্স ভেরিয়েবল, ঠিক আছে। তাহলে সেলফ ডট ভ্যালুটা হচ্ছে ইনস্ট্যান্স ভেরিয়েবল, এন্ড এটা হচ্ছে ক্লাস ভেরিয়েবল। আচ্ছা, এবার ক্লাস ভেরিয়েবলটাকে যদি আমরা অ্যাক্সেস করতে চাই তাহলে আমরা কি করে অ্যাক্সেস করব, তাহলে সাপোজ আমরা মনে করো এখানে কি করব, ইনস্ট্যান্স ভেরিয়েবল গুলোকে অ্যাক্সেস করতে গেলে আমাদের কি করতে হবে, আমাদের অবজেক্টের থ্রু দিয়ে করতে হবে। সাপোজ আমরা একটা অবজেক্ট বানাই, ওবি ইকুয়াল টু মনে করো এখানে লিখলাম টেস্ট, ঠিক আছে, টেস্টটা রাখলাম। এবার টেস্টের মধ্যে এখানে মনে করো 5 পাঠিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে 5 পাস হয়ে গেল, কারণ এখানে যেহেতু 5 পাঠিয়েছি, কনস্ট্রাক্টর মধ্যে গিয়ে এই সেলফ যে ভ্যালু মানে ভ্যালু যেটা আছে, এই ভ্যালু বলে যে ভেরিয়েবলটা আছে ওর মধ্যে 5 স্টোর হবে, ঠিক আছে। তাহলে আমরা ইনস্ট্যান্স ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করতে গেলে মনে করো কি করব, তাহলে ওবি ডট ভ্যালু যদি লিখি তাহলে দেখো আমরা অ্যাক্সেস করতে পারছি, ঠিক আছে। তাহলে ওবি ডট, যেহেতু এটা পাবলিক ভেরিয়েবল তাই আমরা এটাকে ক্লাসের বাইরে থেকে অ্যাক্সেস করে নিতে পারছি। আচ্ছা, এবার আমরা যদি মনে করি এটাকে অ্যাক্সেস করতে চাই তাহলে এটাকে আমরা কি করে অ্যাক্সেস করব, এটাকে আমরা অ্যাক্সেস করব এখানে ক্লাসের যে নামটা আছে সেই নামটাকে আমরা কপি করব, ক্লাস নেম, ঠিক আছে। ক্লাস নেম ডট আমরা কি করব, ডট আমরা ক্লাস ভেরিয়েবল এ যদি লিখি তাহলে আমরা এটা অ্যাক্সেস করে নিতে পারলাম। তাহলে আমরা ক্লাস ভেরিয়েবল যেটা থাকবে সেটাকে আমরা ক্লাস নেম ডট ভেরিয়েবল নেম দিয়ে আমরা ইজিলি অ্যাক্সেস করতে পারবো। তাহলে আজকে আমরা কি কি দেখলাম, আজকে আমরা কি করে দেখলাম, মানে পাইথনে কি করে আমরা কনস্ট্রাক্টর ডিফাইন করি, পাইথনে আমরা কনস্ট্রাক্টর ডিফাইন করি সেটা বুঝতে পারলাম, পাইথনে আমরা কিভাবে মানে কত ধরনের ভেরিয়েবল হয় সেটা বুঝতে পারলাম, ইনস্ট্যান্স ভেরিয়েবল অ্যান্ড এটা হচ্ছে ক্লাস ভেরিয়েবল সেটা বুঝতে পারলাম। পাইথনে আমরা কোনো একটা ক্লাসকে ডিফাইন করে কিভাবে ভেতরে মেম্বার ফাংশনস গুলো রেখে কিভাবে ক্লাসের বাইরে থেকে অবজেক্ট দিয়ে অ্যাক্সেস করতে হয় সেটাও বুঝলাম, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা কি এটা তো বুঝতে পারলাম, ডিফল্ট আর্গুমেন্ট কি সেটা বুঝলাম, যদি মানে ফাংশন ডেফিনেশনের সময় যে আর্গুমেন্টগুলো প্রোভাইড করে সেটাকে ডিফল্ট আর্গুমেন্ট বলে। এবার আমরা কি বুঝলাম, ক্লাসের ডেটাগুলোকে সিকিউরিটি দেওয়ার জন্য প্রাইভেট কি করে ডেটাগুলোকে করতে হয় সেটাও বুঝতে পারলাম, ঠিক আছে। ক্লাসের ডেটাগুলোকে প্রোটেক্টেড বানাতে হয় কি করে সেটাও আমরা বুঝতে পারলাম, ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি এটা হচ্ছে প্রোটেক্টেড,
ঠিক আছে, তাহলে ক্লাসে আমরা মোটামুটি কি করে ডকুমেন্টেশন করতে হয় সেটাও বুঝতে পারলাম, অ্যান্ড ফাংশনটা কোন ডেফিনেশনে মানে কোন মেমোরির কোন ইয়েতে ডিফাইন করা যায় সেটাও বুঝতে পারলাম। ঠিক আছে, তোমাদের যদি কোনো ডাউটস থাকে তোমরা আমাকে অবশ্যই জানাও। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকন প্রেস করো, যাতে নতুন নতুন তোমরা আপডেশন পাও। হ্যাঁ, থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।